হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে এত ভালোবাসা। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। সকাল এখন 11টার মতন বাজে। আজকে উঠতে না ভীষণ দেরি হয়ে গেছে জানো, অনেকটা পরিমাণে আজকে ঘুমিয়ে পড়েছি। আসলে আজকে আছে নাইট ডিউটি, তাই ভাবলাম যে একটু বেশি করে ঘুমিয়ে নিই, তাহলে পরে আর ঘুমালেও হবে, না ঘুমালেও হবে। জানো তো এবছরে না গোয়াতে বেশ অনেকটা পরিমাণে ঠান্ডা পড়েছে। আমি মোটামুটি গোয়াতে আছি আজকে 3 বছর হলো। তো এই 3 বছরে এই বছরই আমার একটু ঠান্ডাটা লাগছে, আর বাকি 2 বছর কিন্তু একদমই ঠান্ডা আমার লাগেনি। তবে সত্যি কথা বলতে হচ্ছে, ঠান্ডা পড়েছে একদিকে ভালোই হয়েছে। অতিরিক্ত গরমেও কিন্তু এই সময়টা থাকাটা ভীষণ কষ্টকর হয়ে যায়। আর এখানকার গরম মানে তো তোমরা বুঝতেই পারছো। আর দেখো না, এই দেখতে দেখতে আমার প্রেগনেন্সির এখন 4 মাসে ঢুকে গেছি। এই 4 মাসে যে কত পরিবর্তন নিজের মধ্যে পেয়েছি। তবে বাকি 1, 2, 3 এই 3টে মাস জানো তো আমার সেরকম কিছু কষ্ট হয়নি। না হয়েছে বমি, না হয়েছে মাথা ঘোরা, খুব কম হয়েছে। অনেক কম সময় আমার বমি হয়েছে। হয়তো কিছু কিছু খাবার, যেমন দুধ, দই, কলা খেলে হয়তো বমি হয়েছে, বা কখনো কখনো হয়তো ওভারলোড হয়ে গেছিলো, তখন হয়তো বমি হয়েছে। কিন্তু অনেক বেশি আমি টায়ার্ড হয়ে যেতাম। তবে এই 4 মাসে যখন পড়েছি, তখন যেন আমার শক্তিটা একটু হলেও বেড়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আসলে 1, 2, 3 মাসে প্রচণ্ড পরিমাণে টায়ার্ডনেসটা বেশি থাকে। যখনই আমরা 4 মাসে চলে আসি, তখন আমাদের খাওয়া দাওয়ার ইচ্ছেটাও যেন অনেকটা বেড়ে যায়। আর আমি যখন 3 মাস পর্যন্ত ছিলাম, তখন আমার খাওয়া দাওয়ার ইচ্ছেটা ঠিক কেমন ছিল জানো? সব সময় মনে হতো যেন একটু ঝাল খাই, টক খাই, আর বাকি কিছু খেতে ইচ্ছে করতো না। এই যেমন ধরে নাও মিষ্টি। কিন্তু এই 4 মাসে আমি ঠিক যখনই পড়েছি, তার কিছুদিন পর থেকেই আমার শুধু মিষ্টিই খেতে ইচ্ছে করছে। আমি লক্ষ্য করছি তাই, যে কী কী পরিবর্তন হয়েছে। শরীরের পরিবর্তন তো হয়েইছে, আর একটু একটু হলে আমার বাচ্চাটা বেড়ে উঠছে। আর এদিকে সে যেন আরও বেশি করে আমাকে বলছে, মা আরও মিষ্টি দাও, মিষ্টি দাও। আমার সবসময় ইচ্ছে করছে কেক খেতে, কেক টাইপের কিছু জিনিস খেতে। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়েছিল? তোমাদের ঠিক কোন কোন মাসে কোন কোন খাবারগুলো খেতে খেতে ইচ্ছে করতো? জানো তো, আমার অনেক রকমের খাবার খেতে ইচ্ছে করলেও কখনো কখনো উপায় থাকে না। এই যেমন ধরে নাও, আমার চিকেন, মাটন, মাছ এই সব কিছুই খেতে আমার ভীষণ ইচ্ছে করে। কিন্তু এগুলোর স্মেল না আমি একদম নিতে পারি না। কখনো কখনো মাস্ক পরে রান্না করার চেষ্টা করি, কিন্তু তাও যেন সেই স্মেলটা এমনভাবে ভেতরে ঢুকে যায় যে সেটা আর কিছুতেই নিতে পারি না। শুধু খাওয়ার মধ্যে ডিমটাই আমি খেতে পারি, যেটার গন্ধ আমার এখনও পর্যন্ত নাকে লাগেনি। তার জন্যই তো আমি মাছ, মাংস যদি আমার কখনো খাওয়ার হয়, সেটা আমাকে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়েই খেয়ে আসতে হয়। কিছু তো করার নেই, আসলে বাইরে থাকি, একা একা থাকি। আমাদের দুজনার সংসারে আমাদের সাথে আমাদের কোনো রকম কোনো গুরুজন নেই, তাই নিজেদেরকেই কিন্তু আমাদেরকে সামলাতে হবে। আজকে হঠাৎ করে ভাবলাম যে আমি একটু বিরিয়ানি রান্না করব। তার জন্যই তো সব তৈরি করে নিলাম। আর এর আগে তোমরা তো দেখলে যে যে মশলাটা তৈরি করলাম, আমি কিন্তু ওটা গরম মশলা তৈরি করলাম। আমি কিছুদিন আগে ভাবছিলাম যে বাড়িতে যদি এরকম মশলাপাতিগুলো তৈরি করে ফেলি, তাহলে তো আর আমাদেরকে আর আর দোকানে সেই প্যাকেট মশলাগুলো কিনতে হবে না। তাই আজকে ওই ডিসিশনটাই নিলাম আমি, বাড়িতেই গরম মশলা তৈরি করে আর সেই মশলা দিয়ে আজকে আমি রান্না করেছিলাম বিরিয়ানি। আজকে ছিল আন্ডা বিরিয়ানি। সত্যি কথা বলতে হচ্ছে, আমি বিরিয়ানি খেতে একদমই ভালোবাসি না। তবে আমি আজকে বিরিয়ানিটা রান্না করেছি শুধুমাত্র রাজার জন্য। আসলে ওরও কিন্তু একই রকম খাবার খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে। আর আমারও জানো তো দিন দিন একই রকম খাবার খেতে খেতে বোরিং লাগছিল। তাই আজকে এরকম ছোট্ট একটা রান্না করে ফেলেছি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, যাই এবার একটু গাছে জল দেওয়ার জন্য। এই যে খাওয়া দাওয়ার পরে আমি একটু হাঁটাহাঁটি করে টুকুস করে একটু গাছগুলোতেও জল দিয়ে দিই। আমার এটা প্রত্যেক দিনের রুটিন, জানো তো, যে খাওয়া দাওয়ার পরে একটু এদের সেবা করা। পুরো গাছগুলোতে সব জল দেওয়া কমপ্লিট হলো। এরপর একটু ঘুমাবো। আছে হচ্ছে আজকে নাইট ডিউটি। এ দেখো গাছগুলোতে দেখো, এই যখন জলগুলো দিয়ে দিই, তারপরে কিন্তু গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো, এই পুরো গাছগুলোতে এখন জল দিলাম। সকাল থেকে কেউ জল দেয়নি, অ্যাকচুয়ালি কারোরই টাইম হয়নি, জানো তো, সকলেই ব্যস্ত। এদিকে দেখো পুরো গোলাপ ফুলগুলো দেখো কেমন হয়ে গেছে। এই যে গোলাপ ফুলগুলো দেখো সব শুকিয়ে 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 গেছে। বাট এদিকে দেখছি কিছু গোলাপ ফুল যেন ফুটে আছে। ওই দেখো, ওই পিঙ্ক কালারের গোলাপ, কি ভালো লাগছে না? আর ওইদিকে আমাদের রঙ্গন সুন্দরী তো রয়েইছে। যাই হোক, ছাড়ো, চলো আপাতত আমি এখন আগে গিয়ে ঘুমাই। কারণ ওই যে বললাম নাইট ডিউটি আছে, আর আমাদের নাইট ডিউটি মানে তো বুঝতেই পারছো
কি হবে না হবে কেউ জানে না। চলো ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে আবার বিকেলবেলা। ফাইনালি এখন বাজছে 5:30। এরপর যাবো আমি ডিউটি, দেখতেই পাচ্ছ আমি অলরেডি যাচ্ছি। চলো আজকের মতন বাই বাই, টাটা। তোমাদের সকলের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো।